আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট। আজকে আমি ইলিশ পোলাও তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। এখানে আমি 3 টুকরো ইলিশ মাছ নিয়েছি আর সাথে মাথাটা কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটা ভালোভাবে মেখে রেখে দেব। অনেকে ভাবতে পারেন মাত্র 3 টুকরো মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করছি। আসলে আমার যতটুকু দরকার আমি ততটুকুই রান্না করব। বেশি করে অপচয় করব না। যার কারণে আমি শুধু আমার আর আমার বাবার জন্য এটা করব আজকে। তো এখানে আমি এটা মেখে রেখে দিলাম। আর অন্যদিকে আমি 2 কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি, এটা সুগন্ধি চিনাগুঁড়া চাউল। তো এখানে আমি 2 কাপই নিয়েছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এটা ছাঁকনিতে পানি ছেঁকে নিব যাতে ঝরঝরে থাকে। তো চলুন মেন রেসিপিতে চলে যাই এবার। তো আমি একটি কড়াই নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিব, আর একটু বেশি করেই দিব কারণ এই তেলেই পরে আমি পোলাও চালটা ভাজবো। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, কিছুটা দুধ ও লেবু আমি গুলে রেখেছিলাম, বাটার মিল্ক তৈরি করেছি, সামান্য পরিমাণ দিয়ে দিব। আর কিছুটা আমি রেখে দিয়েছি, ওইদিকে আম্মু বিরিয়ানি রান্না করছে, তাতে ব্যবহার করবে। তো এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব অল্প সময়ের জন্য, কয়েক সেকেন্ড। তো এরপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। পোলাও রান্নাতে কিন্তু জিরা বাটাটাই ব্যবহার করবেন, ইলিশ পোলাওতে। আর দিয়ে দেব সামান্য কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা দিতেই হবে কিন্তু। তো এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিক্স করব। এর জন্য আমি স্বাদ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ আর কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু লবণটা একেবারেই কম দিয়েছি, কারণ মাছটা আমি লবণ দিয়ে মেখে রেখেছি, তাই এখানে আমি লবণটা কম দিয়ে দিয়েছি, কারণ লবণ বেশি হলে তিতা লাগবে। এই জন্য মশলাটা আমি ভালোভাবে আস্তে জালে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর এটা আলতো হাতে রান্না করতে হবে, কারণ অনেক সময় ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না, ভেঙে যায়। যার কারণে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 1 মিনিট পর ঢাকনা তুলে মাছ আমি উল্টে দিব, খুব আস্তে উল্টে দিব, কারণ ইলিশ মাছ তো অনেক নরম হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। মাছ উল্টে দেওয়া শেষ, আমি এবার এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, 4টার মতো দিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিটের পর দেখুন মাছটার প্রায় কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দিতে, এতে অনেকটা টেস্ট পাওয়া যায়। তো আমি এ পর্যায়ে কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে মাছগুলো তুলে নিব। খাওয়ার অপচয় করা ঠিক না, তাই আপনার পরিবারে যতটুকু দরকার আপনি ততটুকু রান্না করবেন, কারণ এখন সব কিছুরই অনেক দাম। তো এ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার পোলাওটা রান্না করব, এই জন্য আমি কড়াইতে সামান্য তেল দিলাম, কারণ ওইদিকে আমার গ্রেভিতে কিন্তু অনেকটা তেল আছে। তো অল্প পরিমাণ তেল দেওয়ার পর এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু পোড়া পোড়া করবো না, জাস্ট হালকা ভেজে নেব। দেখুন এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ ভাজা শেষ। আমি এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব, যেটা আমি ছাঁকনিতে শুকিয়ে নিয়েছি আর কি। তো এবার এর মধ্যে সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দিতে হবে না, কোনো গরম মশলাও কিন্তু দিতে হবে না, তাহলে আর সেটা ইলিশ পোলাও থাকবে না, ইলিশের বাসনাটাই থাকবে না। সো আমি যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে আমি চাউলটা ভালো করে ভেজে নিব। চুলার জালটা মিডিয়ামে রাখবেন, একেবারে লোতে না, আর অনবরত নাড়তে হবে। তো দেখুন চাউলটা ভাজা শেষ। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ চাউল ব্যবহার করেছি, এজন্য আমি 4 কাপ পানি দিচ্ছি। এখানে কাপ মেপে আমি পানি দিয়ে দিচ্ছি। পানির হিসাবটা কিন্তু ডাবল হয়, আপনি যতটুকু চাউল দিচ্ছেন তার ডাবল পানি দিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে। তো এ পর্যায়ে নেড়ে মিশিয়ে নিব। দেন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। ও হ্যাঁ, লবণটা কিন্তু চেক করে নিতে হবে, কারণ লবণ এখন যদি চেক করে না দেন তাহলে
এই পোলাওতে লবণ হবে না, আর ইলিশ পোলাওটা খেতে ভালো লাগবে না। তো আমি এই পর্যায়ে লবণ চেক করে নিয়ে লবণ দিয়ে দিয়েছি। মানে পানিটা জাস্ট একটু হালকা তেতো লাগলে বুঝবেন যে আপনার পোলাওতে আর লবণ ঠিকঠাক থাকবে। এটা আমি বুঝি না, আমার আম্মু বুঝে, তাই আম্মু সে পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পোলাও হয়ে গেছে। এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো ওর মধ্যে অ্যাড করব। আমি একেবারে সহজ পদ্ধতিতে ইলিশ পোলাওটা রান্না করে দেখাচ্ছি অল্প মশলাতে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে খেতে পারবেন অল্প সময়ে, আর আপনারা এটার প্রেমে পড়ে যাবেন। সত্যি বলছি, অনেক টেস্ট হয়েছিল। আর এর পর্যায়ে আমি ইলিশগুলো দিয়ে দিচ্ছি। এবার সাইড থেকে পোলাও দিয়ে আমি এটা ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব আর কি। এ পর্যায়ে কিন্তু চুলার কোনো জাল হবে না, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি অনেক আগেই। জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তারপরে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।